আত্মঘাতী কিংবা যারা স্বেচ্ছা আত্মহত্যা করে, যারা বড় নিষ্ঠুর, তাদের হৃদয়ে ভক্তি হয় না। আমার একটি পরিচিত ব্যক্তি, তার বাড়িতে যেতাম, সে খুব ভক্ত ছিল, খুব ভালো, সব সময় মালা নিয়ে বসে থাকত, আর গেলেই প্রশ্ন করত। কিন্তু তার আলসার ছিল, আলসার, খুব যন্ত্রণা হতো। এখন একদিন যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই মুশিকে মানে যে বিষ, ইঁদুর, ওই বিষ খেয়ে নিয়ে যখন সেই তার অবস্থা দেখে, তখন ছেলেরা চটপট করে তাকে নিয়ে হসপিটাল নিয়ে তখন ওয়াশ করেছে, স্টমাকটা ওয়াশ করেছে, পাকস্থলী ওয়াশ করে বেঁচে গেছে। তো বেঁচে গেছে, আমি যখন শুনলাম যে এরকম বিষ খেয়েছিল, বেঁচে গেছে, ভালো আছে। দেখতে গেলাম, দেখলাম সে তক্তায় বসে রয়েছে, চুপচাপ বসে আছে। আমি কেমন আছেন? ওই আছি। তারপর আমি বসলাম, অনেকক্ষণ বসলাম, হরিনামের মালাও হাতে নাই, আর কোনো প্রশ্নই নেই। আমি বলছি, কি ব্যাপার, আগে তো নিরন্তর নাম করতেন, এখন হরিনাম করছেন না কেন? ভালো। যে অনর্গল হরিনাম করত আর গেলেই প্রশ্ন করত, সে বলছে ভালো। দেখো, যে আত্মহত্যা করতে তা পরিণাম কি হয়েছে? এরকম লোকটা এখন তা হরিনাম করতে ভালো লাগে। কেননা আত্মহত্যা করা মহাতামসী, মহাপাতক, মহাপাপ, মহাপাপ। এই জন্যে চিত্ত তমসা, তময়তে অন্ধকারে ঢেকে গেছে, তমগুণ প্রবল হয়েছে, যার জন্য আর হরি কথা শুনতে, হরিনাম করতে ভালো লাগছে। এই জন্য বলছেন যে ভগবান উত্তম শ্লোক, তার মহিমা কথা কে শুনবে না? যে পশুরা, পশু হত্যাকারী, পশু শরীরকে আমাদের এখানে পশু বলে, পশু, এই জন্য পশু